রাধে রাধে বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম গোপু সোনারে নিয়ে। তো প্রথমে আমি স্নান করে গেছিলাম ঠাকুর করে, ঠাকুরের নিদ্রা ভাঙ্গে সেরা আইছি গোপু সোনারে নিতে। গোপু সোনা আমার ঘরে নিদ্রা দিই। তো গোপু সোনারে আসনে বসাই সেরা, তারপর আমি আমার ভিডিওটা পুরোটাই শেয়ার করতেছি তোমার সাথে। আমার কথাটি তোমরা শোনো, যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যে আমি ত্রিপুরা থেকে পূজা তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আইছি শেয়ার করার লেগা। তো আজকে গোপু সোনারে কীভাবে আমি সকালবেলা উঠানোর পরে কীভাবে মানে ভোগ লাগানোর আগে কীভাবে তৈরি করি এটাই তোমার সাথে শেয়ার করুম। তো এই গোপু সোনার অলঙ্কারটি দিয়ে সেরা সব কিছু দিয়া গোপু সোনারে রেডি করে তারপর আমি বাল্যভোগ লাগামো। তো বাল্যভোগ লাগাইতে লাগাইতে 8টা বাজে গেছে, কারণ ছোট্ট বাবা এত যন্ত্রণাতে রাত্রেবেলা আমার একটু উঠতে সকালে দেরি হয়ে যাগা। আর এর মধ্যে আমার শাশুড়ি, আমার যা, আমার মা মিললে অনেক কাজই আমার লেগা আগে রেখে দেয়। আর আমি চলিত ভাষায় কথা কই, আমি কোনো শুদ্ধ ভাষায় কথা কইতে চাই না। আমি যে ভাষায় কথা কইয়া মানে আমার ভালো লাগে এই ভাষায় আমি কথা কই। তোমাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। আর গুরুদেবরে মাথাটা ঠেকাইয়া নমস্কার দিতে আমার খুবই ভালো লাগে। তা আমারই আসনে আছে জয়রাম, মা লক্ষ্মী, সীতারাম, বজরংবলী, ছোট্ট একটা মূর্তি আছে। এদিকে আছে শিবশম্ভু, দক্ষিণেশ্বরের মা, তারাপীঠের মার চরণ আর গোপুসোনা। তো এইদিকে আমি প্রদীপটারে ধরাই সেরা, তারপর আমি ধূপকাঠি ধরামো, কারণ এত সকাল আর আমি চোলা দিয়ে ধূপ জ্বালাইলাম না। তো মা যখন মানে শাশুড়ি মা যখন পূজা দিব তখন ধরাইব। তো আমরা একটু ছোলার ধূপটাই বেশি ইউজ করি। তো সবাই তো একরকম না, ধূপকাঠি ব্যবহার করে বেশিরভাগ, কিন্তু আমরা একটু ছোলার ধূপটাই ব্যবহার করি। আর প্রদীপটা সবসময় ব্যবহার করি, মোমটা কমই জ্বালাই। এদিকে শিবশম্ভুরে তাড়াতাড়ি স্নান করাই লাইতাছি, কারণ শিবশম্ভুরে স্নান করাই দিয়ে আমি গোপু সোনারে ভোগ লাগাইয়া জামুকা রান্না করে আজকে আমি রান্না করুম। ওইদিকে মনিকা আমার লিগা মোটামুটি রান্নাঘরে সবই রেডি করে রেখে দিছে, আমি যাই তরকারি সোমবার দিমু। তো এদিকে মা আজকে কইতেছে মা এখানে যাইব, তো মা কইতেছে আজকে তুমি রান্নাটা করে লাও। অন্যদিন মনিকা বা মা বা আমি একজন শাশুড়ি মা, আমি নারে মনিকা তিনজনের মধ্যে একজন পূজা দিয়ে লাই। তো ঝটপট তোমার সাথে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করে দিলাম। আমরা শিবশম্ভুরা অনেকে ছোট, তো আমি স্নান করে ঠাকুর করে মানে যদি ঠাকুর নিদ্রা ভাঙ্গি তোলে শিবশম্ভুরে স্নান করে নের চেষ্টা করি প্রতিদিনই। আর প্রতিদিন তো হইয়া ওঠে না, যতদিন পারি দিয়ে লাই। আর দাদার ঘরে গেছিলাম, এটা আর তোমার সাথে শেয়ার করলাম না। তো গোপু সোনারে ভোগটা লাগাইয়া তো আমি জামুকা রান্নাঘরের লেগে একটু তাড়া আছে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো শিবশম্ভু আর মা কালীরে